মাকে কাঁদালে কাঁদতে হবে ভাই, সাবধান। কিছু মনে করবেন না, একটা কথা বলছি। কিছু কিছু মানুষ আছেন যারা বিয়ে করার পর গিন্নিকে এত বেশি ভালোবেসে ফেলেন যে মা বাবাকে ভালোবাসতে ভুলে যান। এই লোকগুলোকে চলতি ভাষায় বলে বউ পাগলা, তাই না? মাকে মায়ের জায়গায় রাখতে হবে, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখতে হবে, দুজনকেই দুজনের মতো ভালোবাসতে হবে। কারোর স্থান যাতে কেউ দখল করে না নেয় সেই দিকে কড়া নজর রাখতে হবে। স্ত্রীর মর্যাদা নিশ্চয়ই আছে, কারণ স্ত্রীকে আপনি এনেছেন তার সঙ্গে ছেলে খেলা করার জন্য নয়। অগ্নি সাক্ষী করে আপনি স্ত্রীকে বাড়িতে এনেছেন তার সঙ্গে ধর্ম পালন করবেন বলে। বিদেশিরা আমাদেরকে শিখিয়েছে বিয়ে মানে এগ্রিমেন্ট, কিন্তু আমাদের মুনি ঋষিরা বলেন বিয়ে মানে এগ্রিমেন্ট নয়, ধর্ম পালনের স্বীকারোক্তি। আমরা দুজনে মিলে সংসার ধর্ম পালন করব, এই জন্য দুটি মানুষ এক জায়গায় হওয়া হচ্ছে বিবাহ। সেই জন্য স্ত্রীকে বলা হয় সহধর্মিণী। ধর্ম পালন করার জন্য স্ত্রীর সহযোগিতা চাই। স্ত্রীর সহযোগিতা না হলে ধর্ম পালন সম্পূর্ণ হয় না। যারা সন্ন্যাসী, যারা বাবাজি, তাদের কথা বলবো না, কিন্তু সংসার ধর্ম যারা পালন করছেন তাদের উদ্দেশ্যে বলবো। সংসার ধর্ম পালন করেছেন স্বয়ং রামচন্দ্র, সংসার ধর্ম পালন করেছেন স্বয়ং কৃষ্ণচন্দ্র। ভগবান দেখিয়ে দিয়েছেন সংসার ধর্ম কিভাবে পালন করতে হয়। যখন সীতা দেবী সঙ্গে ছিলেন না, অথচ যজ্ঞ করতে হচ্ছে, সেই সময় কি হলো? স্বর্ণ সীতার মূর্তি বানিয়ে রামচন্দ্রের পাশে রেখে তবে যজ্ঞ সম্পূর্ণ হলো। কাজেই স্ত্রী যদি সঙ্গে না থাকে ধর্ম পালন সম্পূর্ণ হয় না। কাজেই ধর্ম পালন করার জন্য স্ত্রীকে আপনি এনেছেন, তাকে অসম্মান করার অধিকার আপনার নেই। কিন্তু তাই বলে যদি মাকে অসম্মান করে স্ত্রীকে ভালোবাসতে হয়, সেই দিকটা কিন্তু আপনাকে কড়া নজর রাখতে হবে। সেটা আপনার পক্ষে অধর্ম হয়ে যাবে। একজন করেছে কি, স্ত্রীকে খুব ভালোবেসেছে, স্ত্রীকে এতই ভালোবেসেছে মাকে চাকরের মতন খাটাচ্ছে। স্ত্রীকে কোনো কাজ করতে দেয় না, মা ঘর মোছে, মা বাসন মাজে, মা বিছানা পরিষ্কার করে, সব মা করে দেয়। একদিনকে স্ত্রী বলল, মাকে এই ভালো ঘরে রাখা যাবে না, ওই যে সিঁড়ির তলায় যে ময়লা ঘরটা আছে ওই ঘরে মাকে রাখো। ঠিক আছে, ওই ঘরেই থাকো, ওই গরু ছাগল যেমন থাকে সেই রকম মায়ের একটা নোংরা ঘর করে দিল। বলে ওরে বাপরে, বাসন মাজার জন্য লোক পাওয়া যায় না, মাকে এখন থেকে মাটির মালসায় খেতে দেবে, আর কাঁসার থালায় দেওয়ার দরকার নেই। নিজেরা কাঁসার থালায় খাচ্ছে, সেই কাঁসার থালা মা মেজে দিচ্ছে, কিন্তু মায়ের ক্ষেত্রে মাটির মালসা কিনে দিচ্ছে। এবার এগুলো না না ঠাকুমা, তুমি এক কাজ করো, এই মাটির মালসাটা ঠুকে ভেঙে দাও, তাহলে বাবা কাঁসার থালা কিনে দেবে। বলে ওরে বাপরে, এই মাটির মালসা যদি ভেঙে দিই তাহলে তোর বাবা কিছুই দেবে না। বলে না না, দেবে, তুমি ভেঙে দাও আগে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি ভেঙে। এবার নাতির কথায় ঠাকুমা মাটির মালসা ঠুকে যেই ভেঙে দিয়েছে, অমনি ওই ছোট্ট ছেলেটা বাবাকে বলে, ও বাবা, এই দেখো ঠাকুমা মাটির মালসা ঠুকে ভেঙে দিল। তখন ঠাকুমা মনে মনে ভাবছে, আমি আগে ভাবছিলাম যে আমার ছেলেটা বোধহয় অকাল কুষ্মাণ্ড, এখন তো দেখছি নাতিটাও অকাল কুষ্মাণ্ডই হয়েছে। এই তুই তো বললি ঠিক ঠুকে ভেঙে দিতে, আবার তুই বাবাকে নালিশ করছিস। বলে দাঁড়াও না, দাঁড়াও। এবার বাবা যেই এসেছে দেখে মাটির মালসা ভাঙা, অমনি মায়ের উপরে চোটপাট। মা, যত বয়স হচ্ছে তত তোমার ভীমরুতি বাড়ছে। পয়সা কামাতে শিখেছ, শুধু বাচ্চা জন্ম দিতে শিখেছ। আজকে যে আমাদেরকে বড় করেছো, আমাদের জন্য করেছো কি? আমি চাকরি করছি তাই তুমি খেতে পাও। এই যে মাটির মালসা কিনেছিলাম, আমার চাকরি দিয়ে পয়সা পেয়েছি তবে কিনে দিয়েছি, তোমার বাপের বাড়ি থেকে এসেছে। এই মাটির মালসা তুমি এখন 7 দিন না খেয়ে থাকো, তারপর আর একটা মাটির মালসা কিনে দেবো। তখন ছোট্ট ছেলে বলছে, বাবা বাবা, এক কাজ করো, ফেভিকলের আটা দিয়ে ওই মাটির মালসাটা জুড়ে দাও। ফেভিকলের আঠা দিয়ে মাটির মালসাটা জুড়ে দাও। তখন বাবা বলছে, না, ওই মাটির মালসা ফেভিকলের আঠা দিয়ে জুড়বো না, 1 সপ্তাহ পরে ঠাকুমাকে নতুন মালসা কিনে দেবো, 1 সপ্তাহ না খেয়ে থাক। বলে বাবা, আমি ভালো কথা বলছি, ওই ফেভিকলের আঠা দিয়ে মাটির মালসাটা জুড়ে দাও, ওটা ঠাকুমার কাজে না লাগতে পারে, তোমারও কাজে না লাগতে পারে, কিন্তু আমার কাজে লাগবে। তোর আবার কি কাজে লাগবে?
বলে তুমি যখন বুড়ো হবে তখন তোমাকে আমি ওই মাটির মালসাটাতে খাওয়াবো, তখন আমি পয়সা দিয়ে তোমাকে মাটির মালসা কিনে দেব না। শুধু লেখাপড়া করলেই তো তাকে শিক্ষিত বলবো না। মনে করুন যদি কেউ ইতিহাসে অনার্স করে থাকে আর ডাক্তারি করতে আসে, তাকে আপনি শিক্ষিত ডাক্তার বলবেন? তিনি শিক্ষিত মানুষ, ইতিহাসে অনার্স করেছেন, ইতিহাসে এমএ করেছেন, কিন্তু শিক্ষিত ডাক্তার হতে পারেন না। শিক্ষিত ডাক্তার যদি হয় তাকে ডাক্তারি পাশ করে আসতে হবে, তাই না? ইতিহাসে যদি কেউ অনার্স করে আসে, ভূগোলে যদি কেউ অনার্স করে আসে, বাংলায় অনার্স করে আসে, সে যদি ডাক্তারি শুরু করে দেয়, তা সেটা যেমন হাস্যকর ব্যাপার। তিনি শিক্ষিত মানুষ হতে পারেন কিন্তু শিক্ষিত ডাক্তার নন। ঠিক তেমনি যারা কীর্তন শিক্ষা না করে কীর্তন গাইছেন তারা শিক্ষিত কীর্তনিয়া নয়, শিক্ষিত মানুষ হতে পারে। শিক্ষিত মানুষ হতে পারে কিন্তু শিক্ষিত কীর্তনিয়া আমি তাকেই বলবো যে গুরুপাদ পদ্ম আশ্রয় করে ঠিক ঠিক গান শিখে কীর্তন গাইছেন। আপনাদের আশেপাশের মধ্যে যারা গান করেন তারা অনেকেই শিক্ষিত কীর্তনিয়া। মুর্শিদাবাদ জেলা কীর্তনের জন্য অত্যন্ত বিখ্যাত। আগেকার দিনে কলকাতা থেকে মুর্শিদাবাদে গান গাইতে আসলে কীর্তনিয়ারা ভয় পেত, কারণ কীর্তন জগতে মুর্শিদাবাদের নাম একটা এমন উচ্চ স্তরে ছিল যে এইখানে কীর্তন গাইতে আসলে কলকাতার গায়করা ভয় পেতেন, যে এখানে আসর থেকে শ্রোতারা বলে দিতেন এই গানটি এই তালে আছে, আপনি এই গান করুন। আমার খুব আনন্দ লেগেছে, সামনে যে মহাশয় বসে আছেন উনি বলেছেন যে আমরা কীর্তনের আসরে গিয়ে বঞ্চিত হই, কারণ এটা ওটা সেটা নানা রকম হচ্ছে কিন্তু কীর্তনের মূল গানগুলো হচ্ছে না। এটা বলাতে আমি খুব আনন্দ পেয়েছি। এই মূল গানগুলোর মধ্যে আজকে এই একটি গান। কাজী সাধন সরকার মহাশয় এবং আরও যারা যারা আছেন সবার নাম হয়তো এখন আমি বলতে পারছি না, কিন্তু মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বীরভূম এই সব জেলাগুলো বিশুদ্ধ কীর্তনের জন্য অত্যন্ত বিখ্যাত জেলা। কারণ আপনারা একটা জিনিস জেনে রাখুন, আপনাদের গঙ্গা জলে গঙ্গা পুজো করছি, আপনারা মুর্শিদাবাদের মানুষ, আপনাদের কাছে মুর্শিদাবাদের কথা বলা মানে গঙ্গা জলে গঙ্গা পূজা। কিন্তু জেনে রাখুন সারা পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ বিখ্যাত হাজারদুয়ারির জন্য নয়। কলকাতার বাবুরা মনে করেন মুর্শিদাবাদ মানেই হাজারদুয়ারি, কিন্তু যারা সাহিত্য রসিক, যারা সঙ্গীত রসিক, যারা কীর্তন রসিক তারা জানেন মুর্শিদাবাদ বিখ্যাত কিন্তু হাজারদুয়ারির জন্য নয়। মুর্শিদাবাদ বিখ্যাত হচ্ছে সব থেকে বেশি সংখ্যক বৈষ্ণব পদাবলী মুর্শিদাবাদে লেখা হয়েছে। সেই জন্য মুর্শিদাবাদে এমন এমন পদকর্তা জন্ম নিয়েছেন যারা হাজার হাজার পদ লিখেছেন। তার মধ্যে একজনের নাম হচ্ছে নরহরি চক্রবর্তী। তিনি গীত চন্দ্রোদয় বলে একটি গ্রন্থ লিখেছিলেন, তাতে পূর্বরাগকে কেন্দ্র করে শুধু 1100 পদ, মানে হাজার খানেকের বেশি পদ একজন মানুষ লিখেছেন পূর্বরাগকে কেন্দ্র করে। কাজে এমন একটা জেলা মুর্শিদাবাদ যেখানে একটা পালা নিয়ে 1000-এর বেশি পদ লেখা হয়েছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদের মাটি, নরহরি চক্রবর্তী। আরও হচ্ছে মুর্শিদাবাদের বৈষ্ণবাচার্য ছিলেন রাধা মোহন ঠাকুর, যিনি কিনা রাজা নন্দকুমারের, মহারাজা নন্দকুমারের গুরুদেব ছিলেন। মহারাজা নন্দকুমারের নাম শুনেছেন? ব্রিটিশ রাজাকে চক্রান্ত করে ফাঁসি দিয়েছিলেন। সেই মহারাজা নন্দকুমারের গুরুদেব ছিলেন রাধামোহন ঠাকুর। তিনি আবার সংস্কৃত ও বাংলা ব্রজবুলি 3 ভাষায় পদাবলী লিখেছেন। আবার 3 ভাষার পদ তিনি সংস্কৃত ভাষায় টিকা করে গিয়েছেন। আবার মুর্শিদাবাদের সব থেকে বড় বৈষ্ণবাচার্য ছিলেন যিনি শ্রীমদ্ ভাগবতের সব থেকে মধুরতম ব্যাখ্যা করেছেন, তিনি হলেন বিশ্বনাথ চক্রবর্তী। তিনিও মুর্শিদাবাদের মানুষ। আপনাদের বহরমপুরে সৈদাবাদ বলে একটা জায়গা আছে, বহরমপুরের শহরের মধ্যে। ওই সৈদাবাদে তিনি কৃষ্ণ সেবা করতে করতে ওইখানে শাস্ত্র রচনা করতেন। মুর্শিদাবাদের বিখ্যাত বৈষ্ণবাচার্য বিশ্বনাথ চক্রবর্তী। এইগুলো হচ্ছে মুর্শিদাবাদের সম্পদ। হাজারদুয়ারি সাধারণ মানুষের কাছে আকর্ষণীয়, কিন্তু যারা সাহিত্য রসিক, যারা সংস্কৃতি প্রেমী, যারা কীর্তন অনুরাগী, তাদের কাছে মুর্শিদাবাদ বিখ্যাত বৈষ্ণব পদাবলী গানের জন্য। এই মুর্শিদাবাদের গা ঘেঁষে চলেছে রাজশাহী জেলা। পদ্মা নদীর এপারটা মুর্শিদাবাদ, ওপারটা রাজশাহী। জলঙ্গি, জলঙ্গি গেলেই দেখতে পাবেন এপারটা মুর্শিদাবাদ, ওপারটা রাজশাহী। রাজশাহী জেলার রাজপুত্র নরোত্তম দাস ঠাকুর গরানহাটি কীর্তনের সৃষ্টিকর্তা।
এবং তার শিষ্য শাবক বেশিরভাগই এই মুর্শিদাবাদে বাস করতেন। সেই জন্য নরোত্তমের কণ্ঠের সঙ্গীত এই মুর্শিদাবাদের ঘরে ঘরে বিরাজ করত। সেই জন্য কীর্তন জগতে মুর্শিদাবাদ প্রণম্য একটি জেলা। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। যদি কোনো অজপাড়াগায় হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি নেমে আসেন, পরের দিনই খবরের কাগজের পাতায় সেই অজপাড়াগার গ্রামের নামটি ফুটে ওঠে। ঠিক তেমনি গোলক থেকে ভুলোকে নেমে এসেছেন গোবিন্দ, তাই যে গ্রামে তিনি লীলা করছেন তার নাম বৃন্দাবন। সেই বৃন্দাবনের নাম শাস্ত্রের পাতায় পাতায়, কারণ গোলকের অধিপতি সেইখানে নেমে এসেছেন লীলা করার জন্য। এসে তিনি এমন সুন্দর বাঁশি বাজালেন, সেই বাঁশির সুরে ত্রিভুবন মুগ্ধ হয়ে তার চরণে শরণাপন্ন হয়েছে। আজকে প্রাণ গোবিন্দ সকালবেলা থেকে গোষ্ঠের খেলায় মত্ত ছিলেন। মাঝখানে যমুনা, মাঝখানে সূর্য পূজার ছলে মিলিত হলেন রাধারানীর সঙ্গে। সেখানে আবার ঠাকুর মশাই রূপে তিনি বটুকে সঙ্গে নিয়ে গিয়ে কত রসিকতা করেছেন। তারপর আবার সখাদের কাছে তিনি ঘুরে এসেছেন। সখাদের সঙ্গে খেলা করতে করতে হঠাৎ দেখলেন সূর্য দেবতা পশ্চিম গগনে পাটে বসছে। যেই না সূর্য দেবতা পশ্চিম গগনে পাটে বসছে, তাই দেখে প্রাণ গোবিন্দ শ্রীরাম সুদামের উদ্দেশ্যে বললেন, ওরে শ্রীরাম, ওরে সুদাম, আর যে গগনে বেলা নেই রে, এইবার যে আমার মা যশোদার চরণে গিয়ে প্রণাম করতে হবে। একটু আগে আপনারা দেখেছেন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিদিন বিকাল বেলায় মায়ের চরণে প্রণাম করছেন। ঘুম থেকে উঠেও মায়ের চরণে প্রণাম করতেন। আবার দেখুন দাপর যুগে শ্রীকৃষ্ণ তিনিও সারাদিন গরু চড়ানোর খেলা খেলছেন বটে, দুপুরবেলায় সূর্য পূজার ছলনায় রাধারানীর সঙ্গে গিয়ে রসিকতাও একটু করে এলেন, কিন্তু ধর্মে তিনি কিন্তু অনড়। বিকেল যেই হয়েছে, সূর্য যেই পাটে বসছে, অমনি মা যশোদার কথা মনে পড়েছে। সারাটা দিন মা যে পথের পানে চেয়ে আমার আগমন পথে নয়ন দিয়ে নয়ন ধারায় ভাসছেন, তাই মায়ের কাছে যেতে হবে। তাই বলি শ্রীরাম রে, ও রে শ্রীরাম, পশ্চিম গগন পানে চেয়ে দেখ, দিনমণি যায় অস্তা চলে, আর বুঝি গগনে বেলা নাই। তাই বলি ওই যে ধবলি শ্যামলি পিয়ালি কমলি মঙ্গলি, সব ধেনুর পাল এক জায়গায় জড়ো কর, এক জায়গায় পাল জড়ো না হলে ঘরে ফেরা যায় না। নবলক্ষ ধেনু, খেয়াল করবেন কথায় কথায় তত্ত্ব মিশে আছে। নবলক্ষ ধেনু 9 দিকে লক্ষ্য নিয়ে ছুটেছে। লক্ষ্য বানান কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে লক্ষ্য বানান হচ্ছে ল, কয় মধ্যাহ্ন সময় ক্ষীয়, কিন্তু এই লক্ষ্য মানে হচ্ছে 100,000। আর লক্ষ ক্ষীয়ই যদি আপনি জফলা জুড়ে দেন, অমনি মানে পাল্টে যাবে। তোমার জীবনের লক্ষ্য কি? সেখানে লক্ষ্য মানে উদ্দেশ্য। আমার দিকে লক্ষ্য করুন, এই লক্ষ্যটা মানে দৃষ্টি। এইখানে বানান হচ্ছে ল ক্ষীয় জফল। তাই লক্ষ্যহীন ভাবে লক্ষ লক্ষ ধেনু, নবলক্ষ ধেনু, নবলক্ষ ধেনু 9 দিকে লক্ষ্যহীন ভাবে ছুটে চলেছে। এখানে 9 দিক মানে কি? আমাদের দেহটা যদি বৃন্দাবন হয়, এই দেহরূপী বৃন্দাবনে 9টি ছিদ্র আছে। 2টি চোখের 2টি ছিদ্র,
দুটি কানের দুটি ছিদ্র, নাকের দুই ছিদ্র, মুখের একটি ছিদ্র, পায়ু এবং উপস্থ, এই নবদ্বার দিয়ে আমাদের মন রূপী দুষ্ট ধেনু 9 দিকে ছুটে চলেছে সংসার রূপী গোষ্ঠে বিচরণ করার জন্য। তাই মন রূপী দুষ্ট ধেনু, এই মন রূপী দুষ্ট ধেনুটাকে 9 দিক থেকে এক জায়গায় করে আনতে হবে, তবে তো তারা ফিরবে ঘরে। 9 লক্ষ ধেনুর পাল এক জায়গায় জড়ো কর। এই ধেনু যদি এক জায়গায় জড়ো না হয়, তবে তো লক্ষ্যহীন ধেনু 1 লক্ষে ছুটে যাবে না। লক্ষ 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 দূর করে 1 লক্ষে আসতে হবে। যোগ দর্শনের সূত্রে কি বলছে? যোগ কাকে বলে? যোগ কাকে বলে? পতঞ্জলি উত্তর দিচ্ছেন যোগ দর্শনে, যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। অর্থাৎ আমাদের যে চিত্ত বৃত্তি, মনের যে কাজ, এই মনের কাজ চারিদিকে ছড়িয়ে আছে, তাকে একমুখী করাই হচ্ছে যোগ। শ্রীদাম রে ওরে দেখ গগনে আর বেলা নাই, মা যশোদার কাঁদা বদন আমার মনে হলো। তাই বলি শ্রীরাম রে, শ্রীরাম রে, শ্রীরাম রে। মধ্যম দশকুশি তালের গান হচ্ছে, এই গানটা মধ্যম দশকুশি তালের। পাল জড়ো করো শ্রীরাম, শাম দাও সিংহায়। পাল মানে ধেনুর পাল, গরুর পাল জড়ো করো। শ্রীরাম রে পালে জড়ো করো, শ্রীদা আয়া আয়া শ্রীদাম শ্রীরাম রে আরে ও পাল, ও পাল, ও পাল, পাল জড়ো করো। পাল জড়ো করো সিধা ওরে ও ভাই
করো গগনে হরিবোল হরিবোল নিতাই গৌর হরিবোল। এবার এবার ঘরে যে হরিবোল হরিবোল। হবে ওই গগনে গগনে আর বেলা এবার ঘরে ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নিদাম এবার ঘরে যেতে হবে ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই আর মায়ে বুঝি নাম যে নাম করে ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই এবার ঘরে যেতে হবে রে আর গগনে আর বেলা ভাই ভাই কথায় কথায় বেলা গেল ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই কথাই বেলা গেল রে গগনে আর বেলা নাই ভাই কথায় কথায় বেলা গেল গগনে আর বেলা নাই ভাই কথাই বাহ, আজকের গোবিন্দ বলছেন গরু বাছুরের পাল জড়ো কর, নইলে একমুখী করা যাবে না। পাল জড়ো করো শ্রীরাম সান্দা ও সিংহায়। ওরে আমার যে বারবার বিষম লাগছে রে শ্রীরাম। জল 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 জল
ব্রিসেল ব্রিসেল আপনারা যেমন ভাবলেন আমার বিষম লেগে গেছে, তাই সবাই ব্যাকুল হয়ে পড়লেন। সত্যি আমার একটু লেগেছিল, কিন্তু অতটা লাগেনি যতটা দেখিয়েছি। কিন্তু প্রাণ গোবিন্দের সত্যি সত্যি বিষম লেগেছে। কেন না, ঘরে বসে মা যশোদা তার নাম করছে। তাই বলি, শ্রীরাম রে সঘনে বিষম বুঝি না, নাম করে মা সঘনে বিষম খাই না, নাম করে মা। বুঝি আমার মা নাম করে রে, আমার মা নাম করে রে, ওই ঘরে বসে বুঝি মা নাম করে রে। ঘরে বসে বুঝি আমার প্রাণের গোপাল আয়ে বলে, ঘরে বসে বুঝি, প্রাণের গোপাল আইরে বলে, ওই ঘরে বসে আমার বুঝি, প্রাণের গোপাল আয়ে বলে, ঘরে বসে বুঝি, আমার প্রাণের গোপাল আই বলে, ঘরে বসে আমার বুঝি, প্রাণের গোপাল আই বলে, ঘরে বসে আমার বুঝি, প্রাণের গোপাল আই বলে, ঘরে বুঝি বসে আমার মা মা নাম করে রে, সঘনে বিষম খাই না, নাম করে মা। মা বোধহয় ঘরে বসে নাম করছে। কেন নাম করছে? কেন কেন নাম করছে? কটা বাজে? আকাশে আর দিনের আলো আছে? এই অন্ধকার দেখে আমার মা চিন্তা করছে যে আমার গোপাল এখনো কেন এলো না। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আজ গোঠে আমাদের, আজ গোঠে আমাদের বিলম্ব হেরিয়া, রে না বুঝি কাঁদে মা, পথ পানে চাইয়া হেন বুঝি কাঁদে মা, পথ পথ পানে চাইয়া। বুঝি কাঁদে মা, পথ ওরে পথ পানে চাইয়া। আজ ভালো তো নয় রে, নয় রে, আজ ভালো তো নয় রে, আজ ভালো তো নয় রে, মা কাঁদানো কাজ ভালো তো নয় রে, মা কাঁদানো কাজ ভালো তো নয় রে, মা কাঁদানো ভালো নয়। মাকে কাঁদালে কাঁদিতে হবে মা, কাঁদানো কাঁদালে কাঁদিতে হয় রে, কাঁদানো কাঁদালে কাঁদিতে হয় রে, কাঁদানো কাঁদালে কাঁদিতে হয়, কাঁদানো কাঁদালে কাঁদিতে হয়, মাকে কাঁদালে কাঁদিতে হয়। ভালো তো নয় রে, হেন বুঝি কাঁদে মা, পথ পথ পানে চাইয়া। ভালো তো নয় রে,
কাঁদালে কাঁদিতে হবে মা কাঁদানো কাজ কাঁদালে কাঁদিতে হবে কাঁদানো কাজ কাঁদালে কাঁদিতে হবে কাঁদানো কাজ কাঁদালে কাঁদিতে হবে কাঁদানো কাজ ভালো তো নয় রে হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া তাই বলি বেলি অবসান হলো ওহি যে তোমার বেলি অবসান হলো কহি চলো যাই ঘরে ও মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন প্রাণ আমার কেমন যেন করে আমার প্রাণ কেঁদে ওঠে আমার প্রাণ কেঁদে ওঠে রে আমার প্রাণ কেঁদে ওঠে রে মায়ের কাঁদা বদন মনে করে প্রাণ কেঁদে ওঠে রে মায়ের কাঁদা বদন মনে পড়ে প্রাণ কেঁদে ওঠে রে মায়ের কাঁদা বদন মনে হয়ে প্রাণ কেঁদে ওঠে রে মায়ের কাঁদা বদন মনে পড়ে ওই বাৎসল্যময়ী যশোমতী কাঁদা বদন মনে পড়ে ছল্লময়ী যশোমতী কাঁদা বদন মনে পড়ে ছল্লময়ী যশোমতী বাৎসল্যময়ী যশোমতী বাৎসল্যময়ী যশোমতী আমার প্রাণ কেঁদে ওঠে রে ও হেন বুঝি কাঁদে না দেখিয়া প্রাণ কেমন যেন করে বল রাম দাসে কহে আজ শুনি কানাইয়ের বল বল দাসে কহে সুটি কানাইয়ের সকল রাখালো মাঝে পড়ে পড়ে উতর সকল রাখালো মাঝে পরে আহা পরে উত্তম আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না ওই ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না ঘরে যাবার কথা শুনি আনন্দ ধরে না ওই শ্রীরাম সুদামের মনে আনন্দ ধরে না শ্রীরাম সুদামের মনে আনন্দ ধরে না ওই ধবলি শ্যামলির মনে আনন্দ ধরে না ধবলি শ্যামলির মনে আনন্দ ধরে না ঘরে যাবার কথা শুনে আজ সবার প্রাণ নেচে ওঠে ঘরে যাবার কথা শুনে 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 সবার প্রাণ নেচে ওঠে ঘরে যাবার কথা সবার প্রাণ নেচে ওঠে ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না সকল রাখালো মাঝে পড়ে পড়ে উত্তরা আজকে যে প্রাণ গোবিন্দ ফিরতে এত দেরি হয়ে গেল কেন? অন্যান্য দিন তো বেলা থাকতেই ফিরে যান, আজকে ফিরতে দেরি হলো কেন? তার জন্য একটা কাহিনী আছে, তত্ত্বপূর্ণ একটি কাহিনী। প্রাণ গোবিন্দ আজকে গোষ্ঠে এসেছেন
নতুন একটা বাছুরিকে সঙ্গে নিয়ে, যে বাছুরিটির নাম হলো মঙ্গলী। সে কোনোদিন গোষ্ঠে আসেনি। এবার যে বাছুর গোয়াল ঘর থেকে বাইরেই বেরোয়নি, সে বাছুর প্রথম যদি মাঠ দেখে তার মনটা কেমন হবে? মনের আনন্দে একদম লাফিয়ে লাফিয়ে গোটা মাঠ ঘুরে বেড়াবে না? সেরকম একটা নতুন নতুন বাছুরি মঙ্গলীকে কৃষ্ণ এনেছেন আজকে গোষ্ঠে। তবে হ্যাঁ, কৃষ্ণ তো বন্ধন পছন্দ করেন না, তাই তার গলায় দড়ি বাঁধেননি, স্বাধীনতা দিয়েছেন। বলছেন, ওরে বাছুরি, ওরে মঙ্গলী, আমি তোর গলায় কিন্তু দড়ি বাঁধলাম না। এই যে কদম গাছের তলা, এইখানেই তুই থাকবি। এই কদম গাছের আশেপাশে যতটুকু ঘাস আছে এইটুকুই ঘাস খাবি, বেশি দূরে যাবি না, কারণ তোর রাস্তাঘাট সব অচেনা। তুই এইখানেই ঘাস খাবি, এইখানে কদম গাছের তলায় বিশ্রাম নিবি, আমি ফিরে যাবার সময় তোকে সঙ্গে করে নিয়ে যাব। কোনো ভয় নেই। আমার ভয়েতে এখানে সাপ আসে না, বাঘ আসে না, সিংহ আসে না। এখানে হরিণ আসবে, কিন্তু বাঘ, সাপ, সিংহ নেই। তুই মনের আনন্দে এখানে ঘাস খা, এই কদম গাছ তলায় থাক। মঙ্গলী যখনই ওই ঘাস খেতে শুরু করেছে, আমাদের যেমন স্বভাব, মঙ্গলীরও আজকে তেমন স্বভাব। আমরা যদি বিষয় ভোগ করি তত্ত্বের দিকে, ওই মঙ্গলী হচ্ছি আমরা। আমাদেরকেই মঙ্গলী মনে করুন। ভগবান বলেছেন, এই সংসার রূপী বৃক্ষের আশ্রয়ে তোমাকে রেখে গেলাম, ভক্তি বৃক্ষ। ভক্তির আশ্রয়ে থেকে যতটুকু সম্ভব তুমি ভোগ করবে, তাতে কোনো পাপ নেই। ভক্তির আশ্রয়ে থেকে ভোগ করলে সেই ভোগে পাপ নেই, কিন্তু ভক্তির আশ্রয় ছেড়ে দিয়ে ভোগ করলে ক্রমশ ভোগের মধ্যে মন ডুবে যাবে, ত্যাগের পথ আর সে শিখবে না। তাই ভগবান আমাদের শিখিয়েছেন, কদম গাছের তলা ছেড়ে যাবি না, তার মানে ভক্তিবৃক্ষের আশ্রয় ছেড়ে তুই যাবি না। আর ওই মিষ্টি মিষ্টি ঘাস মানে বিষয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই সব বিষয় ভোগ করতে করতে, ওই মিষ্টি মিষ্টি ঘাস খেতে খেতে ছোট্ট মঙ্গলী যত এগিয়ে যায়, তত গভীর জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। গভীর জঙ্গলে যেতে যেতে এমন একটা জায়গায় এসে পৌঁছালো, সম্মুখে অগাধ জল, দুই পাশে দাবানল। সামনে অগাধ যমুনার জল, আর দুই পাশে দাবানলের আগুন এগিয়ে আসছে। উপর থেকে একটা অজগর নেমে আসছে মঙ্গলীর দিকে। পেছন দিকে রয়েছে কাঁটার ঝোপ, কোনো দিকে পালানোর পথ নেই। এমন সময় গোবিন্দের বাঁশি বেজে উঠল, মঙ্গলী রে, বেজে উঠল গোবিন্দের বাঁশি। কইরে শ্রীদাম, গরু বাছুর ফেরাতে হবে, বাঁশি বাজা। শ্রীরাম সুদাম বলছে, আমরা তো তোর মতো বাঁশি বাজাতে পারি না, তুই হচ্ছিস চোর, তোর ধেনুগুলোও চোরা হয়েছে, ওই জন্য চোরের ভাষা চোরেই বোঝে। তুই বাঁশি বাজা, তবে ধেনু ফিরবে। তুই বাঁশি বাজা, তবে ধেনু ফিরবে। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, তোর চোরা ধেনু তুই ফিরা রে। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু তুই ফিরা রে। খাইবে খন্দ, বলিবে মন্দ রে, ধেনু খাইবে খন্দ, বলিবে মন্দ রে। যেমন তুই চোরা, তোর ধেনু চোরা ফিরা রে। কানাই তুই চোরা, তোর ধেনু চোরা ফিরা রে। কানাই তুই চোরা, তোর ধেনু চোরা ফিরা রে। কানাই তুই চোরা, তোর ধেনু চোরা ফিরা রে। তুই চোরা, তোর ধেনু চোরা ফিরা রে। চোরা ধেনু তুই ফিরা রে। কানাই ফিরা রে, কানাই ফিরা রে, চোরা ধেনু তুই ফিরা রে। তাহলে আমি বাঁশি বাজাই, চোরের ভাষা তো চোরে বোঝে। তুই মাখন চোর, আর তোর গরুগুলো হচ্ছে শস্য চোর, সেই জন্য চোরের ভাষা চোরে বোঝে।
ও মায়েরা শোনো, চোরের ভাষা চোরে বোঝে কিরকম একটা মজার গল্প আছে। চোরের ভাষা চোরেরাই বোঝে কিরকম। একজন গেছে মেয়ের বিয়ের জন্য সোনার গয়না কিনতে, যেখানে পরপর সোনার দোকান, সেই স্যাঁকড়াদের পাড়ায় গেছে, মানে পরপর সোনার দোকান। এবার যে দোকানে ঢুকবে সেই দোকানের দোকানদারই তো চেষ্টা করবে যতটা বেশি মানে লাভ রেখে সোনাটা বিক্রি করা যায়। এবার ইনি ভাবছেন যে 10টা দোকানদারের কাছে জিজ্ঞেস কে সাধু লোক দেখে তার কাছে কিনতে যাব। এবার সেজেছে যারা দোকানে গয়না বিক্রি করছে তারা সবাই কিন্তু সাধু সেজে বসে আছে। একজন বলছে কেশব কেশব কেশব, গোপাল গোপাল গোপাল। আর একজন দোকানদার সঙ্গে সঙ্গে বলছে গোপাল গোপাল। তখন পাশ থেকে আর একজন দোকানদার বলছে হরি 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 হরি। শেষ দোকানদার আবার বলছে হর 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 হর। মানে কি আপনারা ভাবছেন সব ঠাকুরের নাম হচ্ছে? এটা রামকৃষ্ণদেবের গল্প। এই গল্প যার তার গল্প না, স্বয়ং রামকৃষ্ণদেবের। মানে একজন প্রথম দোকানদার বলছে কেশব কেশব, মানে যারা গয়না কিনতে এসেছে কে এসব, এসব কারা? তখন আর একজন উত্তর দিচ্ছে গোপাল, মানে দেখতে মানুষ হলেও আসলে এরা গরু। মানে আমরা যে ঠকবাজের দল বসে আছি বুঝতে পারছে না, আমাদেরকে সাধু মনে করছে, মানে এরা গরু, তাই গোপাল গোপাল। তখন আর একজন দোকানদার বলছে হরি হরি, তার মানে এরা যখন গরুর মতো বোকা তাহলে এদেরকে ভালো করে ঠকানো যাক একটু একটু হরি। চতুর্থ দোকান বলছে হর হর, তার মানে নিশ্চয়ই ঠকাও কিন্তু আমাকে কমিশন দিও। আমাকে যদি একটু কমিশন দিয়ে দাও তাহলে আর কিছু বলবো না, তাই না? তাহলে চোরের ভাষা চোরে বোঝে, সাধু কিন্তু চোরের ভাষা বোঝে না। কানাই তুই হলি মাখন চোরা আর তোর ধনুগণ শস্য চোরা, সেই জন্য তোর ভাষা ওরাই বুঝবে। তুই চোরা, তোর ধেনু চোরা, তুই বাঁশি বাজায় না। প্রাণ গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে মোহন বাঁশি বাজাইছে। এবার যে গানটি গাইব, এই গানটির রাগ হচ্ছে গৌরী রাগ আর তাল তিয়ট, তিয়ট তালের গান। ও পদ হচ্ছে চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। আরে কিবা চাঁদ ও একে বলে মুখে মাতনের গান। কীর্তন জগতে কোন কোন গানের বৈশিষ্ট্য আছে, প্রথমেই মাতন হয়। এই যে গানটার প্রথমেই মাতন, একে বলে মুখে মাতনের গান, মুখে মাতনের তিয়ট। এবার মূল গানটা আরে কি চাঁদ মুখে মুখে বেনু বেনু দিয়া
ধেনুগণের নাম লয়ে, ধেনুর নাম লয়ে বাঁশি বাঁশি বাজাইছে গো আরে কি গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে বাঁশি বাঁশি বাজাইছে বলে আয় ধবলি আয় শ্যামলি আই ধাবলি আই শ্যামলি
দুর্লভ একটি গান আপনাদেরকে শোনালাম। আপনারা যে ধৈর্য ধরে শুনলেন, আশীর্বাদ করবেন এই সেবাই যেন আমরা করে যেতে পারি। তবে এই গরমের মধ্যে আপনারা যে ধৈর্য ধরে বসে শুনছেন, আমি আপনাদের চরণে প্রণাম জানাই। কারণ আমরা তো ধরুন গান বাজনার আনন্দে গানগুলো গাইছি, কিন্তু এই গান বাজনার আনন্দটা তো সবার পাবার সম্ভব হয় না। কিন্তু তবু যে আপনারা যে গরমের মধ্যে কষ্ট করে বসে শুনছেন এত কঠিন গান, আমি আপনাদের সকলের চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাচীন একটি দুর্লভ গান গাওয়া হলো, গৌরী রাগে তিয়র তালে গান। এইবার যখনই বাঁশি শুনলো ধবলি শ্যামলি কমলি পিয়ালি, কিন্তু মঙ্গলি শুনে চমকে উঠেছে। শুনিয়া কানুর বেনু ডাকিতে লাগিল, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। শুনিয়া এবার তাথি নাথিনে তাথিনে থিনা থাক ধিতা, তাথি নাথিনে তাথিনে থিনা। হ্যাঁ, কানুর বেনু শুনিয়া, শুনিয়া কানুর বেনু শুনিয়া, শুনিয়া কানুর বেনু শুনিয়া, শুনিয়া কানুর বেনু শুনিয়া, কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। উচ্চ ফেলি পিঠে বয় ঘরে, পিঠে পর। আহা মরিলে পুচ্ছ ফেরি। লেজ পিঠের উপর তুলে কেন ছুটছে গরুগুলো? এই যে পিছন দিকে লেজ, লেজ তুলে কেন ছুটছে? এখানে তত্ত্ব আছে বাবা। মানুষের দুটি হাত আর দুটি পা, যখন কীর্তনের আসরে মানুষ আসে, দুটি পায়ে হেঁটে আসে আর দুটি হাত তুলে আসে। কেন হাত তুলে আসে? না, আত্মসমর্পণের ভঙ্গি হচ্ছে হাত তোলা। হে গোবিন্দ, আমরা তোমার হলাম, এইটা জানানোর জন্য হাত তুলে হরিবোল বলে সবাই। কিন্তু গরুদের তো আর হাত নেই, তাদের চারটেই পা, তারা হাতের কাজ করে লেজ দিয়ে, ওই জন্য লেজটা তাদের হাতের কাজ করে। আমাদের গায়ে যদি মশা বসে আমরা হাত দিয়ে মশাটা মারি, কিন্তু গরুর পিঠে যদি মশা বসে গরু লেজ দিয়ে মশাটাকে তাড়ায়। কাজে হাতের কাজ করে ওরা লেজ দিয়ে। আমরা যেমন হাত তুলে গোবিন্দের কাছে ছুটে যাই আত্মসমর্পণের ভঙ্গিতে, গরুদের হাত নেই, চারটেই পা, লেজটা তারা তুলছে মানে আত্মসমর্পণের ভঙ্গিতে তারা ছুটে চলেছে। পুচ্ছ ফেলি বলে আমারা ওই চরণে শরণে নিলাম হে, পুচ্ছ ফেলি বলে ওই চরণে যেন আমাদের চরণ ছাড়া করো না হে। আমরা জন্মের মতো আমাদের চরণ ছাড়া করো না হে। জন্মের মতো চরণ ছাড়া করো
কিসের